ফের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় বিএনপি। হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করেছে বিএনপি। নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে। জনসম্পৃক্ততা নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে। হামলা মামলা সহ জুলুম অত্যাচারের ফিরিস্তি তুলে ধরেছে আন্তর্জাতিক মহলে। কারাবন্দী নেতা কর্মীদের জামিনে মুক্তির ব্যাপারেও হয়েছে তৎপর। রাজধানীর নীরবতা কাটিয়ে সকল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে নিয়েছে নানা উদ্যোগ। আনা হবে বিভিন্ন ইউনিটের রদবদল। কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকার ২ মহানগর গুরুত্ব সব থেকে বেশি। মূল টার্গেট রাজধানী। এখান থেকে সারা দেশে আন্দোলনে গেলেন সেনাপ্রধান। দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে যোগ দিতে কাতার গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রবিবার ৩ মার্চ সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রবিবার সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত ৪ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেনাবাহিনীর প্রধান, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, সশস্ত্র বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের মূল লক্ষ্য হল স্ব স্থল বাহিনী সমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারিত্ব সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবেলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনী সমূহের আধুনিকায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। সম্মেলন শেষে সেনাবাহিনীর প্রধান আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবেন।